শিল্পী শিবাজি চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে জানালেন, গানের দুনিয়ায় প্রতিষ্ঠিত শিল্পী হব এই বাসনা বরাবরই ছিল। হেমন্ত কণ্ঠী হবে কোনোদিন ভাবিনি। আমি যখন জলসায় গাইতাম, সব শিল্পীর সব ধরনের গান শোনাতাম। মান্না দে, শ্যামল মিত্র, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়। পাড়ায় পাড়ায় ডাক পড়তো। শ্রোতারা আমার কণ্ঠ পছন্দ করতেন, নানা গানের ফরমায়েশ জানাতেন। ততদিনে আমার কিছুটা পরিচিতিও হয়েছে। বন্ধুরা, গানের দুনিয়ার কিছু মানুষ একদিন ডেকে বললেন, তোর কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের গান ভালো মানায়, তুই অন্য গান আর করিস না, ওর গানগুলোই কর। সকলের অনুরোধ মেনে আস্তে আস্তে হেমন্তদার গানে বেশি মনোযোগ দিলাম। সব জলসায় তখন আমার কণ্ঠে শুধুই হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তাতে কিছু উপার্জনও হতো। 10 বছর চেষ্টার পর অজয় দাসের সুরে বিচার ছায়াছবিতে প্রথম প্লেব্যাক করলাম। অজয় দাই প্রথম থেকে সুযোগ দিতে থাকলেন। তারপর থেকে প্রতি বছর একটি করে ছবির নেপথ্য শিল্পী আমি। অজয় দাও কিন্তু আমার কণ্ঠে হেমন্তদার গান শুনেও পছন্দ করেছিলেন। সালটা 1985। ইন্ডাস্ট্রির সকলেই জানেন জলসায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাই। বেহালাবাদক সমীর চিল এই কারণে খুব স্নেহ করতেন। ওর মাধ্যমে দাদার সঙ্গে প্রথম যোগাযোগ। ততদিনে তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবির গান হেমন্তদা নিজেই গেয়ে রেকর্ড করেছেন, কিন্তু কোনো কারণে নিজের গাওয়া গান তার পছন্দ হয়নি। পরিচালক, সঙ্গীত পরিচালক সবাই বিকল্প খুঁজছেন। সমীরদা হেমন্তদার কাছে আমার নাম করলেন, বললেন, ও আপনার গান গায়, বেশ ভালো গায়, একবার দেখতে পারেন। এদিকে আমার ঠিকানা, কোন ফোন নম্বর কিছুই ওদের কাছে নেই। এসব জোগাড় করে আমার সঙ্গে যোগাযোগ করলেন উনি। হেমন্তদার বাড়িতে গিয়ে গান শোনালাম। দাদা খুশি হলেন, বললেন, লোকে বলে তুমি আমার গান করো, আমার মতো গায়কই, কিন্তু তোমার কণ্ঠে নিজস্বতা আছে, তোমাকে দিয়েই হবে, না হলে আর হবে না। ওর আশ্বাস পেয়ে একটা গান রেকর্ড করলাম। সেটা শুনে তরুণবাবু সঙ্গে সঙ্গে রাজি। হেমন্তদা আমায় ডেকে বললেন, শিবাজি তৈরি হও, গানগুলো তোলো, আমিও শেখাবো তোমাকে। তারপর সমস্ত গান রেকর্ড হলো। আমি সিংহভাগ গাইলেও হেমন্তদার কণ্ঠ অল্প ছিল। শ্রোতারা শুনে বিভ্রান্ত, কোনটা হেমন্ত মুখোপাধ্যায়, কোনটা শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বর, কিছুতেই আলাদা করতে পারছেন না তারা। খুব উপভোগ করেছিলাম আমি। ছবি সাংঘাতিক হিট হয়ে গেল। এই ছবির পর থেকে হেমন্ত মুখোপাধ্যায় তার পরের সমস্ত ছবিতে আমায় দিয়ে গাইয়েছেন। কণ্ঠের মিল থাকার কারণে আমার প্রতি দুর্বলতাও তৈরি হয়েছিল। স্নেহ করতেন খুব। আরও একটি কারণে পছন্দ করতেন আমায়। আমি কিন্তু কোনো দিন হুবহু নকল করিনি। ওর গান নিজের মতো করে গাইতাম। অন্ধ অনুকরণ করিনি বলেই হয়তো হেমন্ত মুখোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছি। আমার গানে স্বতঃস্ফূর্ততা ছিল। শ্রোতারাও হয়তো এই জন্যেই আমার গান শুনেছেন। আমি যদি আরও একজন হেমন্ত মুখোপাধ্যায় হতে যেতাম, তাহলে ব্যর্থ হতাম, এগোতেই পারতাম না। রাহুল দেব বর্মনের মতো সুরকার আমায় ডেকে গাওয়াতেন না। তারপরেও বলবো, সকলের ভাগ্য তো সমান নয়। যত গেয়েছি তার অধিকাংশ গান হিট হয়নি। যদি হতো তাহলে আমার পক্ষে কিছুটা সুবিধে হতো। তাই এত গাওয়ার পরেও শ্রোতাদের কাছে শুধুই ভালোবাসা ভালোবাসা ছবির জনপ্রিয় গায়ক হয়েই রয়ে গেলাম।